নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ঝাঁঝালো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ তৈরি করতে আমার যা যা লেগেছে আমি সব নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলোকে আমি লবণ মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি পোস্ত, এটা কালো সর্ষে নিয়েছি, আগেটা সাদা সর্ষে ছিল। লবণ নিয়েছি স্বাদ মতো, আর হলুদ নিয়েছি সর্ষের তেল হাফ কাপের মতো। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আর জল নিয়েছি 1 কাপ। একটা স্ট্যান্ড নিয়েছি। পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে সব পেস্ট করে নিয়েছি। নিয়ে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পোস্ত সর্ষে সব পেস্ট হয়ে গেছে। সর্ষেগুলো দেওয়া হয়ে গেছে। এবার হলুদ 1.5 চামচের মতো নিয়েছিলাম, পুরোটা হলুদই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে দেব আমি পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতোই দেব, দেখতেই পাচ্ছেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, সর্ষে পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছিলাম। এটা নিয়েছি হাফ কাপের বেশি পরিমাণে। সর্ষের তেলটা কিছুটা পরিমাণে রেখে দেবো। ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে একটা লিড দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রাখছি। হয়ে গেছে আধা ঘন্টা পর আমি কড়াইতে স্ট্যান্ডটা বসিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা প্রায় গরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি মাছটাকে একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মাছগুলোকে একটা স্টিলের বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে একটা টিফিন বক্সের মধ্যেও দিতে পারেন, যেহেতু স্টিলের টিফিন বক্স লাগবে, প্লাস্টিকের হলে হবে না। স্টিলের টিফিন বক্সের মধ্যে আপনারা বসিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম মাছটা। এরপরে আমি যে অল্প পরিমাণে সর্ষের তেলটা রেখেছিলাম এর উপর থেকে দিয়ে দিলাম। 2-3টে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি মাঝখান থেকে, এর ওপর দিয়ে দেবো। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই। এরপর আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এলে এর উপরে বাটিটা বসিয়ে দেবো। বাটিটা বসিয়ে দিয়েছি। বাটিটার ওপরে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর কড়াইটাকে ওপর থেকে একটা লিড দিয়ে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো নেভা জালে স্টিম করে রাখবো। আধা ঘন্টা থেকে 40 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আস্তে করে প্লেটটাকে তুলে নেব। দেখুন গরম তো ধরা যাচ্ছে না, সাবধানে করবেন। দেখুন আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে, ঝাঁঝালো সর্ষে ইলিশ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে একদমই ভুলবেন না। রেসিপিটা কেমন লাগলো খেয়ে অবশ্যই জানাবেন। মাছটা তোলা যাচ্ছে না, একেবারে তুলতুলে নরম হয়েছে। অবশ্যই জানাবেন ঝাঁঝালো ইলিশ আপনাদের কেমন লাগলো।